গুড ইভিনিং। আপনারা দেখছেন নির্ভীক বিশ্লেষণ। আমি আপনাদের সঙ্গে রয়েছি এমডি হজরত। রাজ্যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ। এসআইআরে লক্ষ লক্ষ মানুষের নাম চূড়ান্ত তালিকাতে আসেনি, আর তাতেই উচ্ছ্বসিত রাজ্যের বিরোধী দল বিজেপি। মুচকি হাসি হাসছেন অনেকে তো প্রকাশ্যে হো হো করে হেসে উঠেছেন যে এবারে সত্তা পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা। যে কোনো মুহূর্তে সত্তা পরিবর্তন হবে, মানে নির্বাচন হবে আর বিজেপি ড্যাং ড্যাং করে নবান্নের 14 তলায় চলে যাবে। এটা কতটা বাস্তবে সম্ভব সে বিষয়টা আজ একটু বোঝার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, ভিডিওটা একটু বড় হতে চলেছে। আজকে একটু অন্য বিশ্লেষণ হতে চলেছে। অনেকেই অনেক রকম আশঙ্কা করছেন যে রাজ্যে প্রচুর সংখ্যক মানুষের বাদ। আপনারা জানেন খসড়া তালিকাতে 58 লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল, 58 লক্ষ। এবং লাস্ট যে 1,36,00,000 মানুষের হিয়ারিং হয়েছিল সেখান থেকে 76 লক্ষ মানুষের নথি যাচাই সম্ভব হয়েছে, সেখান থেকে বাদ পড়েছে। খুব খুব গুরুত্ব দিয়ে শুনবেন, 76 লক্ষ মানুষের নথি যাচাই সম্ভব হয়েছে, সেখান থেকে নাম বাদ পড়েছে 5 লক্ষ মানুষের। তাহলে প্রথমে ছিল 58 লক্ষ, পরে 5 লক্ষ, 63 লক্ষ মানুষের নাম গতকাল চূড়ান্তভাবে বাদ পড়েছে। এখনও নথি যাচাই বাকি রয়েছে 60 লক্ষ মানুষের। তো এভারেজ যদি ধরে নিই 76 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, 76 লক্ষ মানুষের থেকে বাদ পড়েছে 5 লক্ষ মানুষের নাম। তাহলে 60 লক্ষ মানুষের থেকে একটু এভারেজ বাদ দিয়ে দিন, আরও 5 লক্ষ বাদ দিয়ে দিন, এভারেজ ছেড়ে দিন, একটু কম হবে এভারেজ যদি ধরি, কিন্তু আর 5 লক্ষ বাদ দিয়ে দিন আরও। তাহলে 5 5 10 লক্ষ, আর ওদিকে 58 লক্ষ, 68 লক্ষ মানুষের নাম বাদ পড়বে। আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি এই রাজ্যে এসআইআরে 68 থেকে 70 লক্ষ মানুষের নাম বাদ পড়বে। অনেক ভিডিওতে অনেক দিন ধরে আমি বলে আসছি এই বিষয়ে। এসআইআর সম্পর্কিত কোনো কথা বললে আমি এই বিষয়টা বলি, আর সেটাই সত্যি হতে চলেছে। ইতিমধ্যেই বাদ পড়েছে 63 লক্ষ। 60 লক্ষ ফর্ম এখনও পর্যন্ত যাচাই করা বাকি রয়েছে। সেটা যাচাই হলে যদি খুব বেশি হয়, এই যে এভারেজ গেমটা যদি চলে, তাহলে এখানে আরও 5 লক্ষ মানুষের নাম বাদ পড়বে মোটামুটিভাবে, একটু কম হতে পারে আরও, তা ধরে নিলাম 5 লক্ষ মানুষের নাম বাদ পড়বে। কিন্তু এখানে বিজেপির, আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির এত উচ্ছ্বসিত হওয়ার কারণটা কি, আমি এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। এ থেকে আদৌ কি মানে উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ রয়েছে, নাকি শুধু শুধু লাফালাফি করছে? আচ্ছা, মানুষের ভোটাধিকার যদি বা কেড়ে নেওয়া হয়, বা কোনো কারণে মানুষের ভোটাধিকার যদি কেউ হারান, সে কারণে অকারণ হতে পারে। এই 63 লক্ষের মধ্যে অনেকে মৃত ভোটার রয়েছেন, বেশিরভাগই মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার। এমনকি কমিশন গতকাল স্বীকার করেছেন যে কিছু মানুষের নাম ভুল ভ্রান্তিতে বাদ পড়েছে, তাদের জন্য আইনে প্রবিধান রয়েছে, ফর্ম 6 পূরণ করে আবার তারা তাদের নামটা তুলতে পারবেন ভোটার তালিকাতে। কমিশন স্বীকার করছে কিছু ভুল ত্রুটি হয়েছে, কারণ এই যে 5 লক্ষ মানুষ অতিরিক্ত বাদ পড়েছে, এদের সবার নাম খসড়া তালিকাতে ছিল। ঠিক আছে, যদি এর ভিতরে যোগ্য ভোটার থাকে, তারা আইন ও প্রবিধান রয়েছে, তারা আবার তাদের নামটা ভোটার তালিকাতে তুলতে পারবেন, সেটা অন্য কথা। তা 68 লক্ষ বা 70 লক্ষ মানুষের নাম এ রাজ্যে বাদ পড়তে চলেছে, সেক্ষেত্রে উচ্ছ্বসিত বিজেপির শীর্ষ নেতৃত্ব বিষয়টা কি? অবদের গোবদে আনন্দ, ভোটারের নাম বাদ পড়ছে। তাহলে আপনাকে ভোট দেবে কারা? ইসরায়েল থেকে মানুষ এসে আপনাকে ভোট দেবে? লখনৌ থেকে লোক আসবে এখানে ভোট দিতে? ভোটারের নাম বাদ পড়ছে, আপনারা উচ্ছ্বসিত হচ্ছেন। ভোট তাহলে আপনাকে কারা দেবে? মানে আপনি মনে করছেন যে বিজেপি যে 2 কোটির একটু কম বেশি ভোট পান এ রাজ্যে, সেই 2 কোটি ভোটটাই শুধু থাক, আর বাকি যারা সব আছে এরা কেউ বাংলার না, এরা কেউ বাংলার ভূমিপুত্র না, এরা কেউ ওয়েস্ট বেঙ্গলবাসী নয়, এরা কেউ পশ্চিমবঙ্গবাসী নয়, এদেরকে চলে যাওয়া উচিত। শুধু বিজেপিকে যারা ভোট দেবে তারা এ রাজ্যে থাকবে, সব মানুষের নাম বাদ পড়ে যাক। আরে ভোটারের নাম বাদ পড়ছে, কেন বাদ পড়ছে, কী জন্য বাদ পড়ছে? তৃণমূল কংগ্রেস যখন মাঠে ময়দানে লড়াই করছেন, সেক্ষেত্রে আপনারা উচ্ছ্বসিত হচ্ছেন মানুষের নাম বাদ পড়ছে, আপনারা বাংলায় রাজনীতি করছেন। ব্যাকফায়ার হবে না তো? ব্যাকফায়ার হওয়ার সম্ভাবনা রয়েছে, আমি বলছি আপনাদের কাছে। কেন বলছি এ কথা? কারণ তৃণমূল কংগ্রেস এসআইআর পর্ব শুরু থেকে এই গতকাল পর্যন্ত মাঠে ময়দানে, পাড়ায় পাড়ায় স্ট্রিট ফাইটারের মতো কোর্টে যেভাবে লড়াই করেছে, একটাই দাবি, যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায়। একই সঙ্গে লাস্ট হিয়ারিংয়ে 1,36,00,000 মানুষকে যে হিয়ারিংয়ের লাইনে দাঁড় করানো হয়েছিল, প্রচণ্ড উদ্বেগ, উৎকণ্ঠা সব কিছু ছিল, আশঙ্কা ছিল, মানুষের হয়রানি ছিল।
এই এত কিছু সহ্য করার পর বেশিরভাগ মানুষের নামই এসেছে। যাই হোক, তো এদের যে এই যে মনের ক্ষোভ, এই যে হয়রানি, এটা কোথায় যাবে? তার আগে আরেকটা কথা বলে রাখি, তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের শাসক দল এটা অন্তত স্টাবলিশ করে দিতে পেরেছে যে যাহা কমিশন তাহাই বিজেপি। আর এটা যদি আরও বেশি মাত্রায় প্রচার চলে যে কমিশন যা বিজেপি তাই, মানুষের মধ্যে এটা অলরেডি ঢুকে গিয়েছে। কমিশন আর বিজেপি মিলিজুলি করে মানুষের নাম বাদের খেলায় মেতে উঠেছে। তাহলে বুঝতে পারছেন এই যে মানুষগুলো হয়রানির শিকার হলো, এদের ক্ষোভটা টর্নেডো, সাইক্লোন অথবা ঘূর্ণিঝড় হয়ে যদি বিজেপি বিরোধী ভোট বাক্সে গিয়ে আছড়ে পড়ে, এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি খড়কুটোর মতো উড়ে যেতে পারে। আমি বলছি এ কথা, আপনারা আমাকে দাগিয়ে দিতে পারেন কোনো একটা কিছু বলে যে এটা আপনি ওই এই পক্ষ সেই পক্ষ নানা পক্ষ। আমি কোনো পক্ষ নই, আমি নিরপেক্ষ। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। আমাকে যদি এক্ষুনি পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে বলতে বলা হয়, আমি সেখানে বলবো বিজেপি এগিয়ে রয়েছে। যদি পূর্ব মেদিনীপুর নিয়ে বলা হয়, আমি বলবো দুই মেদিনীপুরে বিজেপি তৃণমূলের থেকে ভালো জায়গায় রয়েছে সাংগঠনিক দিক থেকে। কিন্তু আমাকে এটা বলতে হবে, রাজ্যের যে সমস্ত মানুষ 1,36,00,000 মানুষ ধৈর্য ধরে হয়রানির শিকার হয়ে অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে লাইনে দাঁড়িয়ে নিজেদের এসআইআরের ফর্ম জমা করেছে, তাদের মধ্যে বেশিরভাগই নাম আসবে। ধরুন 1,36,00,000 মধ্যে আমি 10 লাখ বাদ দিলাম, 1,26,00,000 মানুষের নাম তো আসবে। এই 1,26,00,000 মানুষের ক্ষোভ আপনার বিরুদ্ধে গিয়ে আসলে পড়বে। আর তৃণমূল কংগ্রেস সেই চেষ্টা প্রথম থেকেই করে এসেছে। আমি বলছি বিজেপির উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই এখানে। আর একটা কথা, মতুয়াগড়ে প্রচুর পরিমাণে মতুয়াদের 90% মতুয়াদের নাম বাদ। তারা তো বাংলাদেশে হিন্দু, অনুপ্রবেশকারী হিন্দু। এদেশে এসে বলেছে আমরা ওদেশে আমাদের মারছে, আমাদের এখানে থাকতে দিন। তাদেরকে আপনারা থাকতে দিলেন, তাদেরকে নিয়ে সারা বছর রাজনীতি করেন, তাদেরকে নাগরিকত্ব দিলেন না। এসব দোকলাপনা কদিন চলবে? আর বাংলায় রাজনীতি করছেন, মানুষের নাম বাদ পড়ছে, আপনারা উচ্ছ্বসিত হচ্ছেন। কালকে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দেখছিলাম, আমাদের জন্য মোদিজি রয়েছেন। মোদিজি কি মেশিনারির মাধ্যমে জিতিয়ে দেবেন আপনাকে? হ্যাঁ, একটা উদাহরণ দিই আপনাকে। আমাদের রাজ্যে ধরুন টোটাল ভোট 10 জন ভোটার রয়েছে আমাদের রাজ্যে। তো টোটাল 10 জন ভোটার রয়েছে তৃণমূল আর বিজেপির মধ্যে। যদি বেছে নিতে বলা হয়, তা 10 জনই তৃণমূলকে বেছে নেবে এরকম ভাবার তো কোনো কারণ নেই, বা 10 জনই বিজেপিকে বেছে নেবে এমন ভাবার কোনো কারণ নেই। মানুষ ভোট দেবে, দিনের শেষে তাদের মতামত ব্যক্ত করবেন তার কাজের উপরে ভিত্তি করে, রাজ্য পরিচালনার কতটা দক্ষতা রয়েছে তার উপরে ভিত্তি করে। সব কিছু তো মানুষ বিচার বিবেচনার মধ্যে নিয়েছে, তবেই না ভোটটা দেন। এখন বিজেপির কত হলো, যত লোক বাদ যাচ্ছে, যত মানুষের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যাচ্ছে, এরা সবাই তৃণমূলের ভোটার। আচ্ছা, এটা সম্ভব? এটা আমাকে একটু বোঝাবেন যারা কমেন্ট করবেন, যে যত মানুষের নাম বাদ যাচ্ছে এরা সবাই তৃণমূলের ভোটার। বিজেপি মোটামুটি এই থিওরি নিয়ে চলেছে। এই থিওরিটা কি ওদের? এরা সবাই তৃণমূলের ভোটার, এরা আমাদের ভোট দেয় না। এটা আপনি কিভাবে বলবেন? এই 1,36,00,000 মানুষ যারা এসআইআর লাইনে দাঁড়ালো লাস্ট, এরা সবাই তৃণমূলের। শুভেন্দুবাবু, এটা আপনি বলতে পারবেন এখানে আপনার ভোটার নেই? এই 1,36,00,000 মানুষের কাছে তৃণমূল কংগ্রেস সরকার পরিষ্কার মেসেজ, ক্লিয়ার মেসেজ দিতে পেরেছে যে আপনার ভোটাধিকার রক্ষার্থে আপনার নামটা যাতে ভোটার তালিকাতে থাকে, আপনার নামটা যাতে ভোটার তালিকাতে কেউ বাদ দিতে না পারে, সেই জন্য মাঠে ময়দানে থেকে শুরু করে সুপ্রিম কোর্টে কালো গ্রাউন্ড পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লড়াই দিয়েছে। সেই জন্যই তো আজকে বিচারকদের তত্ত্বাবধানে 60 লক্ষ মানুষের নাম যাচাই পর্ব চলছে। এটা যখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের রাজ থেকে শুরু করে ব্লক স্তরের উপরতল শীর্ষ নেতৃত্ব বারবার বলছে যে বিজেপি এবং কমিশন নাম কেটে দেওয়ার খেলায় মেতেছে, আর আমরা আপনার ভোটাধিকার রক্ষা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, এই বিষয়টা যখন মানুষের মধ্যে আরও বেশি করে প্রচার করবে, আমার বিশ্বাস এটা বিজেপির জন্য ব্যাকফায়ার হবে। তাদের উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির জন্য ব্যাকফায়ার হবে এটা। কারণ এসআইআর পর্বে আতঙ্কে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। হিন্দু মুসলমান নির্বিশেষে বেশিরভাগই সেখানে হিন্দু সম্প্রদায়ের। বিজেপি এই যে শুভেন্দুবাবুদের এই যে আনন্দের ব্যাপারটা, কোন বেসিসে আনন্দ করছেন ওরা, কিভাবে আনন্দ করছেন, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। বিষয়টা আমার বোধগম্য হচ্ছে না। কমেন্ট করে আপনারা একটু বলবেন যে আনন্দ করার কারণটা কী।
মানুষের নাম বাদ পড়ছে, উনি আনন্দ করছেন কেন? সবাই কি তৃণমূলের ভোটার বাদ পড়ছে? যদি এটা হয়তো উনি কোথা থেকে পেলেন এটা? যাই হোক, এই বিষয়ে আপনাদের মতামত দেবেন। আবারও বলছি, রাজ্যে 68 থেকে 70 লক্ষ মানুষের নাম বাদ পড়তে চলেছে। 68 থেকে 70 লক্ষ মানুষের নাম, সেটা বেশি হতে পারে, কম হতে পারে। কোনো রাজনৈতিক দলের কাছে মনে হতে পারে এটা বেশি হয়ে গেছে, কেউ বলবেন কম হয়েছে, যা কিছু হয়েছে, কিন্তু এতে বিজেপির উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। আমি আবারও বলছি, জোর গলাতে বলছি এবং নির্ভীকভাবে বলছি, নিরপেক্ষভাবে বলছি, বিজেপির উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। বিজেপির কোনো লাভ হবে না। রাজ্যের মানুষ দিনের শেষে দেখবে রাজ্য চালানোর জন্য কার দক্ষতা, কার যোগ্যতা বেশি, উন্নয়নের নিরিখে কে এগিয়ে রয়েছে। যে প্রতিষ্ঠান বিরোধী হওয়ার কথা বলা হচ্ছিল, সেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে ইতিমধ্যেই রাজ্যের শাসক দল অনেকটা প্রলেপ দিতে পেরেছে। লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা বাড়িয়ে দিয়ে ইতিমধ্যেই প্রায় 2.5 কোটি মহিলার মন জয়, এটা মানতেই হবে আপনাকে। দ্বিতীয় কথা, যুবসাথী, যুবকদের ভিতরে যে একটা ক্ষোভ ছিল, হ্যাঁ এটা মানতেই হবে, যুবকদের মধ্যে একটা ক্ষোভ ছিল, সেটাকেও প্রলেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে যুবসাথীর মাধ্যমে, মাসিক 1,500 টাকা ভাতার মাধ্যমে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস আরেকটা বিষয় রাজ্যে খুব যথেষ্ট ভালো ডিভিডেন্ড পাবে, সেটা হচ্ছে এ রাজ্যের নির্বাচনের প্রাককালে 20 লক্ষ মানুষের অ্যাকাউন্টে 1,20,000 টাকা করে দেওয়া, অর্থাৎ বাংলার বাড়ির যে টাকাটা, প্রথম কিস্তি 60,000 টাকা করে প্রত্যেকে পেয়ে গিয়েছেন, এবং পরের কিস্তি পাবেন মে মাসে। তখন নির্বাচন চলবে এপ্রিল মে মাস, বুঝতেই পারছেন এর একটা ইম্প্যাক্ট নির্বাচনে অবশ্যই পড়তে বাধ্য, অবশ্যই পড়তে বাধ্য, পড়বেই। তাই আমি মনে করি আমাদের রাজ্যে বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি, বিরোধীদের থেকে শাসক দল কয়েক কদম এগিয়ে রয়েছে, মানতে হবে, কয়েক কদম এগিয়ে রয়েছে। আপনাদের মতামত অবশ্যই এই বিষয়ে দেবেন, আপনাদের মতামতের অপেক্ষায় রয়েছি। কারণ ভিন্ন মতামত আমারও খুব ভালো লাগে, পছন্দ হয়, অনেকটা আমি শিখতে পারি, বুঝতে পারি। ভিডিওটা কেমন হয়েছে বলবেন। একই সঙ্গে যারা আমার চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ। আজকে এমন জায়গা থেকে ভিডিও করলাম যেটা আমি ভিডিও করার মতো ঠিক উপযুক্ত পরিস্থিতি নয়, তারপরেও এসআইআর নিয়ে অনেক কথা হচ্ছিল, আমি কাল থেকে নজর রেখেছিলাম, তো আমি দেওয়ার চেষ্টা করলাম আপনাদের কাছে, নিজের মতামত ব্যক্ত করলাম। আপনাদের মতামত আমি চাইছি, এ বিষয়ে আপনাদের মতামত দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।